মৃত্যু মানব জীবনের চিরন্তন সত্য। মৃত্যু এমন এক ঘটনা যা নিশ্চিত, কিন্তু তার সময় অনিশ্চিত। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এ কথা আল কোরআনে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সূরা আলে ইমরানের 185 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু মানে শুধু দেহের নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া নয়, এটা হলো আত্মা ও শরীরের বিচ্ছেদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পরপরই মানুষ কি বুঝতে পারে যে সে মারা গেছে? ধর্মীয় ব্যাখ্যা ও আধুনিক বিজ্ঞানের আলোকে আজ আমরা বিশ্লেষণ করব মৃত্যুর সেই রহস্যময় প্রথম মুহূর্তগুলো কেমন। মৃত্যু উপলব্ধির ধর্মীয় ব্যাখ্যা। ইসলামে বিশ্বাস অনুযায়ী মানুষ মারা যাওয়ার পর কিছু সময় পর্যন্ত সে বুঝে উঠতে পারে না যে সে মারা গেছে। হাদিসে বর্ণিত আছে, মৃত্যুর ঠিক পরেই আত্মা দেহ থেকে বেরিয়ে যায় এবং দূর থেকে নিজের দেহকে দেখে। সে দেখে আত্মীয় স্বজনেরা কান্নাকাটি করছে, গোসল দেওয়া হচ্ছে, কাফনের কাপড় পরানো হচ্ছে। এই সময় মৃত আত্মা ভাবে সে হয়তো একটা দুঃস্বপ্নে আছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন মৃত্যুবরণ করে তখন তার কাছে সাদা মুখ বিশিষ্ট দুই ফেরেশতা আসে এবং তারা বলে, তুমি সুখী হও, জান্নাতের সুসংবাদ তোমার জন্য। অন্যদিকে একজন পাপাচারী ব্যক্তির মৃত্যুর পর তার সামনে আগুনের মতো কালো রঙের ফেরেশতা আসে, যাদের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর থাকে। তখন বিস্ময় ভীত আত্মা প্রশ্ন করে, আমি কোথায়, আবার কাপড় কোথায়, এই কাদামাটির গন্ধ কেন, এটা কি কোনো দুঃস্বপ্ন? এবং সব প্রশ্নগুলো আত্মার মনের ভেতর ঘুরপাক খেতে থাকে। সে আত্মীয়দের ডাকতে চায়, অতঃপর বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান সবাইকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কেউই তাকে শুনতে পায় না। এখন আসা যাক আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে মৃত্যুর পরে ঠিক কী ঘটে। আধুনিক গবেষণা ও মেডিকেল সায়েন্স বলছে, মৃত্যুর পরও কয়েক মিনিট, এমনকি কখনো কখনো ঘন্টা দুয়েক পর্যন্ত মানুষের মস্তিষ্কের কিছু অংশ সচেতন থাকতে পারে। ডক্টর শ্যাম পার্নিয়া NYU ল্যাঙ্গুনা মেডিকেল সেন্টারে প্রায় 20 বছর ধরে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা NDE নিয়ে গবেষণা করেছেন। তার গবেষণা মতে, যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়, অর্থাৎ হৃদস্পন্দন বন্ধ হয়, তখনও ব্রেইনের কিছু অংশ সচল থাকে। রোগীরা পরে জানিয়েছেন যে তারা অপারেশন থিয়েটারে চিকিৎসকের কথাবার্তা শুনতে পেয়েছেন, এমনকি নিজেদের দেহের ওপর থেকে দৃশ্য দেখেছেন। ল্যান্সেট মেডিকেল জার্নাল 2001 এর একটি প্রতিবেদনে বলা হয়, 15% হৃদরোগীর মৃত্যু অভিজ্ঞতায় এমন ঘটনা রয়েছে যেখানে তারা মৃত্যুর পরে কিছু সময় নিজেকে জীবিত অবস্থায় রেখেছেন এবং সচেতন অনুভূতি পেয়েছেন। ইউনিভার্সিটি অফ মিশিগান এর গবেষণায় মৃত ইঁদুরদের ব্রেইনের মৃত্যুর পরে প্রায় 30 সেকেন্ড পর্যন্ত অস্বাভাবিক রকমের উচ্চমাত্রার নিউরাল অ্যাক্টিভিটি ব্রেইন সার্চ দেখা গেছে, যা মানুষের কল্পনা, স্মৃতি, চেতনা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট। এইসব গবেষণামূলক তথ্য ইঙ্গিত দেয় যে মৃত্যু হলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়া এক বিস্ময়কর প্রক্রিয়া। আত্মচেতনা ও মৃত্যু হিন্দু ও বৌদ্ধ দর্শনের দৃষ্টিতে শুধু ইসলাম নয়, অন্যান্য ধর্মেও আত্মা চেতনার এই অনুভূতির কথা রয়েছে। হিন্দু ধর্ম মতে মৃত্যুর পরে আত্মা একটি মধ্যবর্তী স্তরে থাকে, যাকে পিতৃলোক বলা হয়। সেখানে আত্মা জীবনের কর্মফল অনুসারে যাত্রা করে। যখন আত্মীয়রা শ্রাদ্ধ ইত্যাদি করে, তখন সে তা অনুভব করে। বৌদ্ধ ধর্ম মতে মৃত্যুর পরে বদ্ধ নামক এক অন্তর্বর্তী জগতে আত্মা অবস্থান করে। এই সময় আত্মা তার গত জন্ম ও ভবিষ্যতের জীবনকে উপলব্ধি করতে পারে। এরাও বলে আত্মা মৃত্যু পরবর্তীতে চেতনার অবস্থায় থাকে। কবরেই আত্মা প্রথম উপলব্ধি করে যে সে সত্যি মারা গেছে। সে ভাবে, যা আমি দেখছিলাম তা তো স্বপ্ন নয়, আমি তো মাটির নিচে। সে তখন চিৎকার করে আল্লাহর দিকে ফিরে যেতে চায়, ইয়া আল্লাহ, আমাকে সুযোগ দিন, আমি নেক কাজ করব। কিন্তু তখন বলা হবে, না, সময় শেষ। তখন মুনকার ও নাকির প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? মুমিন সহজেই উত্তর দেবে, আর পাপী বিভ্রান্ত হবে। তখন ফেরেশতারা পাপীর শরীরকে শাস্তি দেবে। আত্মার সুখ ও দুঃখ পরকালের শুরু। মৃত্যুর পরই মানুষের জন্য শুরু হয় বর্জক জীবন। এটা হলো দুনিয়া ও আখিরাতের মাঝখানে একটি সময়। মুমিনের আত্মা জান্নাতের বাতাস ও সুমিষ্ট ঘ্রাণ পায়, তার কবর প্রশস্ত হয়। ফেরেশতারা বলে, তুমি ঘুমাও নববধূর মতো। পাপীর আত্মা কবরের মাটি চারদিক থেকে চাপ দেয়, আগুনে পোড়ায়, জান্নাতের পথ বন্ধ হয়। হাদিসে আছে, কবর জান্নাতের বাগান বা জাহান্নামের গহ্বর, দুটোর একটি হয়। আধুনিক সাইকোলজি ও নিউরোসায়েন্সে আত্মা
বিজ্ঞানের দৃষ্টিতে আত্মা একটা বিতর্কিত বিষয় হলেও বহু বিজ্ঞানী চেতনাতীত চেতনার ধারণা স্বীকার করেছেন। কনসাসনেস বিয়ন্ড ডেথ ডক্টর স্টুয়ার্ট হ্যামকক ও রজার পেনরোজ তাদের কোয়ান্টাম কনসাস থিওরিতে বলেন, মৃত্যুর পরের চেতনা মহাবিশ্বের কোয়ান্টাম ফ্লাক্সে বিলীন হয়ে যায়। এটা ধ্বংস হয় না, এটা ইঙ্গিত করে যে মৃত্যু মানে পুরোপুরি শেষ নয়। মৃত্যু উপলব্ধিতে কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী সূরা ইয়াসিনের 52 নং আয়াতে বলা হয়েছে, এই দুর্ভোগ কে আমাদের কবর থেকে তুলে আনলো। এই আয়াত থেকেই বোঝা যায় কবরবাসীরা জানে না তারা কত সময় ছিল। তখন কবরবাসীরা বলবে, হে আমার রব, আমাকে পুনরায় পাঠিয়ে দাও যেন আমি সৎ কাজ করে আবার ফিরে আসতে পারি। কিন্তু তখন বলা হবে, এটা শুধু এক কথার কথা। মৃত্যু একটি নিশ্চিত বাস্তবতা। ধর্মীয় ব্যাখ্যায় আমরা দেখি মৃত্যু পরবর্তীতে আত্মা এক অসাধারণ অনুভবের মধ্যে পড়ে, যা অনেক সময় দুঃস্বপ্নের মতো হলেও আসলে চিরন্তন বাস্তবতা। আধুনিক বিজ্ঞান যদিও আত্মা ও পরকালকে সরাসরি প্রমাণ করতে পারেনি, তবুও মানুষের মৃত্যুর পরের কিছু অনুভূতি, সচেতনতা এবং স্নায়বিক প্রতিক্রিয়া এই বিষয়গুলো ধর্মের সঙ্গে এক বিস্ময়কর সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক তৈরি করে। হে আল্লাহ, আপনি আমাদের গুনাহ মাফ করুন, আমাদের মৃত্যু সহজ করুন, ঈমানের সঙ্গে মৃত্যু দিন, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, মৃত্যুর ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমিন।